হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ক্ষমতা আল্লাহ দান করছই। সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া तमाम পৃথিবী ঘুরিতে পারতা, ইলা ক্ষমতার মালিক আল্লাহ বানাই দিছলাম। মানুষের যে জায়গায় যাইতে 2 মাসের সময় লাগে, সুলাইমান আলাইহিস সালাম সকালে রওনা দিতা, আবার বিকালে ঘুরিয়া আইতা কোনো বেড়া নাই। এর কারণে আমার বুজুর্গণ কোটি কোটি হরুতায় জমিন গজল গাইল হুঞ্চলি, এমন একটা গজল গাইল বলে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ শাহ তাকলিমুর বাদশা বানাইছয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা জিলেল জিলেল নূরজাহান, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। শাহ তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আর বিনা তেলে চালায় গাড়ি, আর বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এর জন্য আমার বুজুর্গণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ तमाम পৃথিবীর বাদশা বানাইলাম। আল্লাহর বান্দায় জানাইলো, ও নবী সুলাইমান, আল্লাহ জমিন তোমারে বাতাসের নবী বানাইলাম, আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের লগে সিরিয়ার জমিন পৌঁছাই দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো, বাতাস আর দেরি করিও না, এই ব্যক্তির মুহূর্তের মাঝে তুমি সিরিয়ার জমিন পৌঁছাই দে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে হুকুম করেন,
বাতাসে লগে লগে সিরিয়ার জমিনও পৌঁছাই দে। আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন নামে ওই সময় দেখে আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত হযরতে আজরাইল হাঁটাফেরা করতেছে। আল্লাহর বান্দায় জানাইলো, আজরাইল আমি তোমার ডরে বংবয়ে সুলাইমান নবীর মাহফিল ছাড়িয়ে আইলাম, এখন অনুরোধ করিয়া আমার সামান্য সময় দেও। হযরতে আজরাইলে ফরমাইলো, বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মাহফিল হইয়া আসলাই? তোমার আইতে দেরি করে দেখিয়া খবর লইয়া গেলাম, বান্দা এখন তোমার আর বেশি সময় নাই। এর জন্য বাইরে সন্তানের জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও, মা বাবার খেদমত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনও খারুরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, অনেকের মা জমিনও আছে, অনেকের মা নাই, অনেকের বাবা জমিনও আছে, অনেকের বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমায় না, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। আমার উম্মত হল তোমরা জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, নামাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইলে উত্তম হও না। সুবহানাল্লাহ। বাইরে নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াবের মালিক হইতাই, যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া যদি সন্তানের উপর পড়ে যায়, আল্লাহ অভাব অনটনে তোমার সরাইবা। না সুবহানাল্লাহ। ও যত মানুষ আছে সারার মা বাবা আসেন নি, চা বকল জি আসেন, অনেকের মা আসেন, অনেকের মা নাই, অনেকের বাবা আসেন, অনেকের বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে জোয়ান জানিয়া বুঝিয়া মা বাবার সঙ্গে নাফরমানি করিও না, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আল্লাহর নবীর কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে পছন্দনীয়, আল্লাহর দরবারে পছন্দনীয় কোন আমল হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলেন, বিররুল ওয়ালিদাইনি। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিয়া যাও। বাইরে জমিনে মা বাবার খেদমত করবাই, মা বাবার জন্য দোয়া করিও, লাভ হইব। অভাব পড়ে যাইবাই, মা বাবারে দোয়া করাও। আল্লাহর নবী ফরমাইলেন, যদি কোনো মানুষে জমিনের মধ্যে ধনী হইতে চায়, হায়াত বাড়াইতে চায়, রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চায়, সে ব্যক্তি যেন মা বাবার খেদমত করে। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। না সুবহানাল্লাহ। অনেক জোয়ান আছে ছোটবেলা মা বাবা জমিন তলে মারা গেছে, সন্তান যখন বড় হয়ে যায়, বন্ধু বান্ধবে মাই হইয়া বাবা হইয়া যখন ডাক দে, আল্লাহর বন্দা বান্দির চোখের জল কোনো সময় বন্ধ হয় না। হইলানি অনেক জোয়ান আছে বছরের ভিতরে বাবা মারা যায়, 4-5 মাসের ভিতরে মা মারা যায়। এই সন্তান যখন জমিনও বড় হয়, জমিনও আফসোস করে, লগর বন্ধু বান্ধবে মা হইয়া ডাক দেন, বাবা হইয়া ডাক দেন। বাইরেও কয়েকদিন আগে আমি বাংলাদেশ গেলাম, ওয়াজর বাদে আল্লাহর বন্দা কইল, হুজুর আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। আমি কইলাম, ও ভাই তোমার বাবা কুল বেমার, কুল মুসিবত আমার কইলাও। আল্লাহর বন্দায় হাত
দরিয়া কইল ও ভারতর হুজুর আমার মনের দুঃখ আমি আমার বাবার জমিন নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছে না কোন কারণে আল্লাহর বান্দায় কইল হুজুর আমার 5 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে আমার বাবার জীবনে একটা বার আমি দেখা সম্ভব হইল না ইলাও জওয়ানা শুনলে ভাই অনেক জওয়ান বিদেশের জমিন তাহলে মা বাবা মারা যায় না নি সন্তান সৌদি আরব তনে আওয়া সম্ভব হইলা যেদিন জাদুমণি বাড়িটায় এয়ারপোর্ট ফ্লাইট ধরে নামে বাড়ির সারা মানুষ যায় সারায় বলেরো লইয়া যায় স্করপিও লইয়া যায় বালা দামে গাড়ি লইয়া যায় আল্লাহর বন্দারে আগুইয়া বাড়ি খানো লইয়া ইটা আল্লাহর বন্দায় কোনো মানুষের লগে মাতে না কম মাতিব আল্লাহর বন্দায় বাড়ি যাওয়ার আগে মা বাবার কবর দ্বারা যাইব মার কবর বাইসাইব বাবার কবর বাইসাই আল্লাহর বন্দায় জমিন কন্দন আরম্ভ করে আল্লাহর কাছে দোয়া করে রে বামৌলা আমার মারে খামাইবার জন্য আমার বাবারে খামাইবার জন্য আমি সৌদি আরবের জমিনে গেলাম আমার মা মারা গেছে আমি জীবনের শেষ দেখা আমার সম্ভব হইল না এতনে বড় দুঃখ নাই ইলামা বাবা যদি জমিন মারা যায় অনেক জোয়ান আছে ঈদের আগর রাত আল্লাহর বান্দা জমিনের মধ্যে কোনো সময় ঘুমাইলা রাত 3টার সময় উঠে আল্লাহর বান্দায় তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবর দ্বারা যায় আল্লাহর বান্দায় মা বাবার কবর সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আজ ঈদের দিন দুনিয়ার সমস্ত মানুষে জমিনের মধ্যে খুশি খতরা সমস্ত মানুষে খুশি পালন করে আমার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে আজ ঈদের দিন আমার বাবা জমিল নাই আমার মা জমিল নাই অন্ধকার কবর ঘুমাইছ ও মাবুদ তোমার দরবারে দোয়া করিয়ার আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে বাইরে সন্তানের লগে মা বাবার উপরে মায়া সন্তান মারা যাওয়ার পরে যখন বাড়ি তোলে নেই বার করিয়া নেই বাবাই জমিল খান্দ সন্তান কবর রাখল বাবাই জমিল খান্দ আমার নিজের হাতে আমার জাদুরে কবর রাখলাম বাবাই জমিন সহ্য করা সম্ভব হয় না আল্লাহর নবীর ছেলে নাম হইল হযরতে ইব্রাহিম যখন জমিন তোলে বিদায় নিছ আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে ইব্রাহিম রে কবর রাখিয়া হুদরা মুবারক যায় আল্লাহর হাবিবে চাদর মুবারক এইভাবে মুখ লাগাইছেন জমিন খান্দন সাহাবাই কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খান্দন নিষেধ করলাই আপনার জাদু ইব্রাহিম জমিন থেকে বিদায় নিছেন আপনি কোন কারণে খান্দো রাসূলুল্লাহ ফরমাই জানো না জোরে সুরে চিরগায়া খান্দিও না জমিন চকুর পানি বার করিও দুঃখ প্রকাশ করিও তোমার জাদুমণির জন্য ধীরে ধীরে জমিন খান্দিও এর কারণে বাইরে জোয়ান খালি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আমার নবী ফরমাইন যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলে একটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ ইলাও না ফরমান আসই মার লগে মাতে না বাবার লগে মাতে না কিন্তু যখন মা মারা যায় বাবা জমিন তলে মারা যায় আল্লাহর বলতে জমিনের মধ্যে খাল দিয়ে বেহুশ হয়ে যায় মনের মধ্যে হায় রে হায় আই 4 বছর আমার মায়ের লগে মাতিলাম না আমার বাবার লগে আমি মাতিলাম না আইজ আমার মাই জমিন নাই অন্ধকার কবর যাইত্রা আল্লাহ তুমি আমার মাইরে আপনি মোলায় হেফাজত করিলাম বাইরে মা বাবার খেদমত করিও জমিনের মধ্যে নামাজ পড়িও পরের হকরে মারিয়া খাইও না জমিনের মধ্যে মরণ ধরাইও এতিমরে জমিনও মায়া করিও কোন কারণে রাসূলুল্লাহ ফরমায় আমি এতিম আমার মতন এতিম জমিনেই জমিনও আর কেউ ছিল না।